हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर चैनल। আমার নাম অচিন্তা ভট্টাচার্য অ্যান্ড আমি স্মার্ট ক্লাস ইনস্টিটিউটে ম্যাথমেটিক্স পড়াই। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেই ভিডিওটা আমার মতে খুবই ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকটা স্টুডেন্ট যারা অলরেডি ক্লাস 12-এ আছে তারা হয়তো এই জিনিসটা কিছু কিছু জানে, বাট যারা ক্লাস 11-এ নিউলি তোমরা অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন JEE মেইনস এক্সাম প্যাটার্ন অ্যান্ড JEE অ্যাডভান্সড এক্সাম প্যাটার্ন। সো যখনই আমরা ক্লাস 11-এ নিউ স্টুডেন্টসের অ্যাডমিশন হয়, প্রত্যেকটা স্টুডেন্টসের মাথায়তেই একটা জিনিস থাকে যে আমাদের কি করতে হবে, আমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ক্র্যাক করতে হবে। কি কি এক্সাম থাকে? যারা যারা বায়োলজি নিয়ে পড়ছে তাদের জন্য নিট থাকে, আর যারা ম্যাথস নিয়ে পড়ছে তাদের জন্য কি থাকবে? তাদের জন্য JEE মেইনস এবং JEE অ্যাডভান্স দুটো এক্সাম থাকে। সো এই দুটো এক্সাম কি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস JEE মেইনস অ্যান্ড JEE অ্যাডভান্সড? JEE মেইনস আমি কেন দেব, JEE অ্যাডভান্সড আমি কেন দেব? JEE মেইনস দিয়ে আমার কোন কলেজে অ্যাডমিশন হবে, JEE অ্যাডভান্স দিয়ে আমার কোন কলেজে অ্যাডমিশন হবে, সেই জিনিসগুলি আজকে আমরা এই টপিকে এই ভিডিওতে ডিসকাস করব। চলো লেট আস স্টার্ট। তো JEE মেইনস এক্সামটা JEE অ্যাডভান্স এক্সামটা কে কন্ডাক্ট করে, চলো সেটা আমরা আগে দেখে নিই। JEE মেইনস এক্সাম কন্ডাক্ট করে তোমার NTA, দ্যাট ইজ কল্ড ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আরও অন্যান্য এক্সামস যেমন মনে করো তোমাদের নিট যেটা আছে, তারপরে UGC নেট এক্সাম যেটা আছে, সেগুলিও NTA কন্ডাক্ট করে। বাট JEE অ্যাডভান্স যে কন্ডাক্ট করা হয় সেটা শুধুমাত্র কন্ডাক্ট করে তোমার কি, তোমার IITs। ঠিক আছে, সেটা হলো ফার্স্ট বেসিক ডিফারেন্স। দুটো এক্সামের মধ্যেই তোমার কি থাকবে, তোমার তিনটে সাবজেক্টের উপরে বেসিক ফোকাস করা হয়, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ওয়ার্ড অ্যান্ড ইয়োর ম্যাথমেটিক্স। নাও নেক্সট, JEE মেইনস এক্সামে আমাদের কটা কোয়েশ্চেন আসে, কি কি টাইপের কোয়েশ্চেন আসে, চলো সেগুলি আমরা এখানে ডিসকাস করি। JEE মেইনস এক্সামের মধ্যে তোমার ফিজিক্স থেকে টোটাল কোয়েশ্চেন থাকবে 30, কেমিস্ট্রি থেকে টোটাল কোয়েশ্চেন থাকবে 30, ম্যাথস থেকে টোটাল কোয়েশ্চেন থাকবে 30। টোটাল কত? টোটাল হলো তোমার 90। বাট আমরা কি জানি JEE মেইনসের টোটাল মার্কস কত থাকে? JEE মেইনসের টোটাল মার্কস থাকে তোমার 300। তো যদি আমাদের টোটাল 90টা কোয়েশ্চেনে যদি আমাদের অ্যাটেম্প্ট করতে হয় তাহলে 90 into 4 কত হয়ে যাচ্ছে? 360 হয়ে যাচ্ছে। বাট না, অ্যাকচুয়ালি ফ্রম ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে 25 কোয়েশ্চেন্স। ফ্রম ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে টোটাল 25 দ্যাট ইজ 75 কোয়েশ্চেন্স ইন JEE মেইনস এক্সাম। ওকে, সো এই 25 কোয়েশ্চেন্সটা আসছে কি করে, চলো সেটা আমরা এখন দেখে নিই। 25 এক্সাম কোয়েশ্চেন্সটা আসছে কি করে? টোটাল 30 কোয়েশ্চেন্সের মধ্যে তোমাদের MCQ থাকবে 20 নাম্বারস অফ কোয়েশ্চেন্স, আর বাকি যে 10টা কোয়েশ্চেন থাকবে সেই 10টা কোয়েশ্চেন থাকবে নিউমেরিক্যাল আনসার বেসড কোয়েশ্চেন। কোয়েশ্চেনের পরে তোমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেওয়া হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে তোমাদের বলতে হবে যে বা লিখতে হবে যে কত ওটার ভ্যালু, ডাইরেক্টলি আনসারটা কত। সাপোজ মনে করো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হোয়াট, এরকম তোমাকে দিয়ে দিল। তো এরকম তো আসবে না, এতে বেশি টাফ লেভেলের কোয়েশ্চেন আসবে। সো এই যে নিউমেরিক্যাল আনসার বেসড কোয়েশ্চেন্সটা যেটা থাকে সেটা 10টা কোয়েশ্চেনের মধ্যে ফর ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট তোমাদের শুধু 5টা কোয়েশ্চেনই তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে, বাকি 5টা কোয়েশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করবে না। 20টা MCQ তোমাদের ম্যান্ডেটরি, 20টা কোয়েশ্চেন তোমাদের আনসার করতেই হবে। বাট তোমাদের একটা অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে এই 10টা কোয়েশ্চেন থেকে তোমরা শুধুমাত্র 5টা কোয়েশ্চেনে কি করবে, 5টা কোয়েশ্চেনে তোমরা অ্যাটেম্প্ট করবে। সো সেই জায়গায় 25 কোয়েশ্চেন্স ফ্রম ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট। ওকে, এবার আমরা কি জানি JEE মেইনসে যদি তোমরা সঠিক আনসার দাও তাহলে তোমাদের কত মার্কস তোমরা পেয়ে যাচ্ছ? তোমরা পেয়ে যাচ্ছ 4 মার্কস। আর যদি কোনো আনসার তোমাদের ভুল হয় তাহলে তোমরা কত পেয়ে যাবে? তাহলে তোমরা পেয়ে যাবে -1। সো JEE মেইনসের কোয়েশ্চেন প্যাটার্ন, কোয়েশ্চেন মার্কিং স্কিম, এই প্রত্যেকটা জিনিসই সেম। প্রত্যেক বছর কোয়েশ্চেন প্যাটার্ন যেটা হয়, কোয়েশ্চেনের মার্কিং স্কিম যেটা হয়, সেটা সবসময় কি থাকে? সেটা সবসময় সেম থাকে। বাট এই জিনিসটা সেম থাকে না তোমার কিসে? তোমার JEE অ্যাডভান্সডের মধ্যে জিনিসটা কি থাকে না? জিনিসটা সেম থাকে না। চলো আমরা দেখছি JEE অ্যাডভান্সডের ক্ষেত্রে কি হয়। JEE অ্যাডভান্সডের মধ্যে কি হচ্ছে? JEE অ্যাডভান্সডের মধ্যে তোমাদের যে টোটাল নাম্বার অফ
মার্কস থাকে সেটা থাকে তোমাদের অ্যারাউন্ড কত, অ্যারাউন্ড তোমার 360। বাট এই 360 মার্কসটা ভেরি করতে পারে, কখনো কখনো হতে পারে সেটা 362, কখনো 370, কখনো 366, বেসড অন দ্য আইআইটি হু ইজ কন্ডাক্টিং দ্য এক্সাম, যে তোমাদের এক্সাম কোয়েশ্চেনটা সেট করছে। এইবার তাদের যে কোয়েশ্চেন প্যাটার্নটা থাকে, তাদের কোয়েশ্চেন প্যাটার্ন কখনো তোমার ফিক্স থাকে না, কোয়েশ্চেন প্যাটার্নও তোমার ফিক্স থাকে না, কোয়েশ্চেন মার্কিং স্কিমও তোমাদের কি থাকে না, তোমাদের ফিক্স থাকে না। চলো এই যে কোয়েশ্চেন প্যাটার্ন আর এই যে মার্কিং স্কিম, সেটাকে আমি একটা সামারাইজড প্যাটার্নে তোমাদের দেখাচ্ছি যেন তোমাদের বুঝতে এটা সুবিধা হয়। তো এই জিনিসটা আমরা এখন দেখে নেব যে জিনিসটা কি আছে। আমি এটাকে একটা ডিফারেন্স হিসাবে একটা সামারাইজ করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো সবচেয়ে প্রথমে তোমরা আগে দেখো যে কয় টাইপের আমাদের এখানে কোয়েশ্চেন্স আসে। 5 টাইপস অফ কোয়েশ্চেন তোমরা যে অ্যাডভান্সড লেভেলে তোমরা পেতে পারো। ঠিক আছে, কি কি আসতে পারে? এমসিকিউজ উইথ সিঙ্গেল অপশন কারেক্ট, এমসিকিউ উইথ সিঙ্গেল অপশন কারেক্ট, একটা আনসার ইট কি হবে তোমার সঠিক হতে পারে। সেকেন্ড কি আছে? এমসিকিউ উইথ মাল্টিপল অপশন কারেক্ট, মাল্টিপল অপশন মানে একের বেশি তোমার আনসারস কি হতে পারে, তোমার সঠিক হতে পারে। এইবার এটার মধ্যে একটা মজার বিষয় হচ্ছে, মনে করো তোমাদের এখানে এ বি সি ডি 4টা অপশন দেওয়া আছে। এই 4টা অপশনের মধ্যে মনে করো 2টা অপশন তোমার কারেক্ট, বাট শুধুমাত্র একটা অপশনকেই তুমি টিক মার্ক করেছো, শুধুমাত্র একটা অপশনকেই তুমি টিক মার্ক করেছো, তুমি কিন্তু 4 মার্কস পাবে না। যদি এটার মধ্যে 4 থাকে তাহলে এটার মধ্যে তুমি 4 মার্কস পাবে না। তুমি কত মার্কস পাবে? তুমি এটার মধ্যে 2 মার্কস পাবে। ঠিক আছে, নেক্সট সেম কোশ্চেনটার মধ্যে মনে করো যদি তোমার 3টে অপশন কারেক্ট থাকে আর তুমি কি করেছো, তুমি শুধুমাত্র একটা অপশনে কি করেছো, তুমি কারেক্ট করেছো, তাহলে তুমি কত পাবে? তাহলে তুমি 1/3 মার্কস পাবে। 3টার মধ্যে একটা কারেক্ট করেছো তাহলে তুমি 4-এর 1/3 কি পাবে? 1/3 মার্কস তুমি পাবে। সেজন্য তুমি দেখতে পারবে যখনই আইআইটির কোনো রেজাল্ট ডিক্লারেশন হয়, যে অ্যাডভান্সড রেজাল্ট ডিক্লারেশন হয়, তখন স্টুডেন্টসদের যে মার্কস থাকে সেটা পয়েন্টেও আসে, 0.675, 0.178 লাইক দ্যাট পয়েন্টেও তোমাদের মার্কস আসে। সেই পয়েন্ট কোথা থেকে আসে? এইভাবে তোমাদের পয়েন্টসটা ক্যারি হয়। নেক্সট তোমাদের যে প্যাটার্নটা আসতে পারে, সেম নিউমারিক্যাল ভ্যালু প্যাটার্ন আসতে পারে। নেক্সট আসতে পারে ম্যাচিং লিস্ট, যেটা তোমাদের যেই মেইনসে সাধারণত আসে না, ম্যাচিং করে দেবে। এ একটা সেট দিয়ে দেবে, বি একটা সেট দিয়ে দেবে, বলবে এটার মধ্যে ম্যাচিং করো। ঠিক আছে, তো ওই ম্যাচিংয়ের মধ্যেও তোমাদের কি হয়, যদি তোমার 4টা ম্যাচিংয়ের মধ্যে 2টো ম্যাচিং যদি তোমরা ঠিকঠাকভাবে করো তাহলে তোমরা 50% মার্কস পাবে। এরকম হিসেবে তোমার মার্কিং স্কিম হয়। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ সিঙ্গেল ইন্টিজার টাইপ কোয়েশ্চেন। সিঙ্গেল ইন্টিজার টাইপ মানে সেম, ধরো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু ড্যাশ দিয়ে দিল, তোমাকে একটা 1 লিখতে হবে। সো দিস ইজ অ্যান ওয়ার্ড, দিস ইজ অ্যান ইন্টিজার। তো সেই ইন্টিজার টাইপ কোয়েশ্চেন্সও তোমরাও কি যেই অ্যাডভান্স লেভেলে পেয়ে যাবে। তো তোমরা বুঝতেই পারছো যে যেই অ্যাডভান্স লেভেলের যে মার্কিং স্কিমটা আছে, কোয়েশ্চেন প্যাটার্ন আছে, সেটা ইয়ার টু ইয়ার কি হতে পারে, চেঞ্জ হতে পারে। 2025-এ যারা এক্সাম দেবে তাদের যে কোয়েশ্চেন প্যাটার্নটা হবে সেটা টোটালি কি হতে পারে, সেটা টোটালি তোমাদের ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, এবার আমরা আসি যে আমাদের যেই মেইনসের অ্যাডভান্টেজটা কি আর যেই অ্যাডভান্সডের অ্যাডভান্টেজটা কি। যেই অ্যাডভান্সড বছরে শুধুমাত্র একবার হয়, যে অ্যাডভান্স যারা আইআইটির জন্য পড়াশোনা করছো, যেই অ্যাডভান্স শুধুমাত্র বছরে একবার কন্ডাক্ট করা হয়, সেটা করা হয় তোমার জুন মাস। ঠিক আছে, আর এটাতে কারা অ্যাপিয়ার করতে পারবে, হু আর দ্য এলিজিবল পারসনস টু অ্যাপিয়ার ইন দিস এক্সামিনেশন? 2025-এ যারা যেই মেইনস ক্র্যাক করবে তাদের মধ্যে টপ 250, minimum it is 250,000. They will only get a chance to appear in what? Appear in JEE Advanced. As well as যারা রিপিটার ব্যাচ আছে, এই রিপিটারের মধ্যে শুধুমাত্র একটা বছর রিপিটারকেই তাদের অ্যালাউ করা হবে। ফর অ্যান এক্সাম্পল, যদি 2025-এ তোমাদের এক্সাম হচ্ছে, তো 2024 যারা রিপিট করছে শুধুমাত্র এই 2 বছরের ক্যান্ডিডেটসরাই এখানে অ্যাপিয়ার করতে পারবে। বাট যেই মেইনসে এটা না, যেই মেইনসে ম্যাক্সিমাম 3 ইয়ার্স পর্যন্ত তোমার কি করা যায়, তোমার রিপিট করা যায়। ফর অ্যান এক্সাম্পল, যারা 2025-এ রিপিট করছে,
ঠিক আছে, তারা 2024 এর স্টুডেন্ট হতে পারে, 2023 এর স্টুডেন্ট হতে পারে। সো 23, 24, 25 3 বছরের স্টুডেন্ট মিলে তোমার কি করতে পারবে, তোমার যেই মেইনস এক্সামটা দিতে পারবে। আর যেই মেইনস এক্সাম তোমার বছরে কয়বার কন্ডাক্ট করা হয়, দুবার কন্ডাক্ট করা হয়। একটা হচ্ছে জানুয়ারি মাসে কন্ডাক্ট করা হয়, আর একটা এপ্রিল মাসে তোমার কন্ডাক্ট করা হয়। So this is the basic difference between JEE Mains and your that is JEE Advanced. JEE Mains exam আমরা কেন দেই? This is comparatively that is easier. JEE Mains exam দিয়ে তোমরা যে কোনো NITs, ট্রিপল IITs এগুলির মধ্যে তোমরা কি করতে পারো, অ্যাডমিশন নিতে পারো। আর JEE Advanced দিয়ে কি করবে, তোমরা শুধু IITs, ঠিক আছে, IISc এগুলির মধ্যে তোমরা কি করতে পারো, তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, সো আমরা আজকের এই টপিকটা এখানেই শেষ করছি, এবং এই ধরনের আরও টপিক দেখার জন্য আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। এবং যারা যারা ক্লাস 12-এ JEE Mains আর JEE Advanced এক্সাম দেবে, আর যারা যারা ক্লাস 11-এ আছো, যাদের এইম 2026-এ গিয়ে JEE Mains অ্যান্ড JEE Advanced দেওয়ার জন্য, ঠিক আছে, তাদেরকে আমি বলছি, ঠিক আছে, তারা এই টাইটেল পেজে এবং এই ডেসক্রিপশন পেজে আমাদের ইনস্টিটিউটের তোমরা অ্যাড্রেস প্লাস কন্ট্যাক্ট নাম্বার তোমরা দুটোই পেয়ে যাবে। আমরা দু জায়গায় অপারেট করি, আস্তাবল সেন্টার আছে এবং আমাদের রামনগরও সেন্টার আছে। অলরেডি আমাদের ব্যাচেস চলছে। যারা যারা JEE Mains এবং JEE Advanced লেভেল কোয়েশ্চেন্স ক্র্যাক করতে চাও, এক্সাম ক্র্যাক করতে চাও, তারা তাড়াতাড়ি আমাদের ইনস্টিটিউটে জয়েন করো। আমি অচিন্ত ভট্টাচার্য, তোমাদের ম্যাথামেটিক্স ফ্যাকাল্টি। আমি নিয়ে আসবো অনেকগুলি শর্ট ট্রিক্স যেগুলি তোমাদের হেল্প করবে JEE Mains এবং JEE Advanced এক্সাম ক্র্যাক করতে। থ্যাংক ইউ সো মাচ।